বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তির দ্বন্দ্ব এখন রূপ নিয়েছে পূর্ণমাত্রার বাণিজ্য যুদ্ধে। চীনা পণ্য আমদানিতে 245% নজিরবিহীন শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়েছে চীন। ট্রাম্প শি জিনপিং এর মধ্যে এই দ্বন্দ্বের প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে দুই দেশের বিভিন্ন খাতে। সেগুলোর মধ্যে অন্যতম হলো প্রযুক্তি এবং কৃষি। এটি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে এই দুই বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি দেশের মধ্যে দ্বন্দ্ব শুধু শুল্কের লড়াই নয়, এখন এটি রূপ নিয়েছে অর্থনৈতিক সংঘর্ষে। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হবে, এই প্রসঙ্গেই জানানোর চেষ্টা করব আমাদের আজকের টিবিএস এক্সপ্লেনারে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় রিপাবলিক পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন। প্রচারণার সময়েই ঘোষণা দিয়েছিলেন যে বিদেশি পণ্যের ওপর শুল্ক বাড়ানোর। 2025 সালের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পরই শুরু করেন প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ। শুল্ক বাড়াতে থাকেন বিভিন্ন দেশের পণ্যে, বাদ পড়েনি প্রতিবেশী রাষ্ট্র কানাডা, মেক্সিকো। ইউরোপ, এশিয়া, আফ্রিকার অনেক দেশের পণ্য আমদানিতেও শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যদিও সেই ঘোষণা স্থগিত হয় 90 দিনের জন্য, আর হুঁশিয়ারি দেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না করলে সব দেশকেই গুনতে হবে বর্ধিত শুল্ক। এই স্থগিতাদেশের আওতায় কিন্তু চীন নেই, বরং দেশটির পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়েছে। ট্রাম্পের মতে শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্তের ফলে পুনরুজ্জীবিত হবে মার্কিন শিল্প, বাড়বে কর্মসংস্থান। 2024 সালে চীনে $143.5 বিলিয়ন পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্র। বিপরীতে দেশটি থেকে আমদানি করে $438.9 বিলিয়ন পণ্য। অর্থাৎ দ্বিপক্ষীয় এই বাণিজ্য যুক্তরাষ্ট্রের ঘাটতি $295.4 বিলিয়ন। এমন চিত্র শুধু 2024 সালের নয়, বরং বেশ কয়েক বছর ধরেই চীনের সঙ্গে বড় বাণিজ্য ঘাটতি থাকে যুক্তরাষ্ট্রের। এই ব্যবধান কমানোর লক্ষ্যেই শুল্ক বাড়িয়ে চলেছেন ট্রাম্প। কম যায় না চীনও। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির উপযুক্ত জবাব দিচ্ছে শি জিনপিং প্রশাসন। সবশেষ ওয়াশিংটনের 245% শুল্ক আরোপের বিপরীতে মার্কিন পণ্য আমদানিতে 125% শুল্ক বসিয়েছে বেইজিং। শুধু তাই নয়, এই যুদ্ধের শেষ দেখার হুঁশিয়ারি বার্তাও দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির যন্ত্রাংশ, খেলনা সামগ্রী, প্লাস্টিক পণ্য, তৈরি পোশাক, আসবাবপত্রের জন্য চীনের ওপর অনেকটাই নির্ভরশীল যুক্তরাষ্ট্র। পাশাপাশি স্মার্ট ডিভাইসের সেমিকন্ডাক্টর সহ নানান খাতের কাঁচামাল চীন থেকে আমদানি করেন মার্কিন উৎপাদকরা। বিপরীতে কৃষি পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের ওপরই নির্ভর করতে হয় চীনকে। অর্থনীতিবিদদের মতে ট্রাম্পের বর্ধিত শুল্ক আরোপের প্রথম ধাক্কা লাগতে পারে কৃষি খাত সংশ্লিষ্টদের জীবনযাপনে। অর্থনীতি বিশ্লেষক ব্র্যাডলি স্যান্ডার্স বলেন, দ্রুত পচনশীল হওয়ায় শুল্ক আরোপের বড় ক্ষতির মুখে পড়বেন কৃষকরা। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদের শুল্কযুদ্ধে $1 বিলিয়ন লোকসান গুনতে হয় কৃষকদের। নতুন শুল্কযুদ্ধে এই সংখ্যা আরও বড় হবে। বর্ধিত শুল্কারোপে ক্ষতিগ্রস্ত হবে জনসাধারণের জীবনমান। অর্থনীতিবিদরা জানান, শুল্ক বৃদ্ধির পর আমদানি কমানোর পরিবর্তে পণ্যের দাম বাড়াবেন ব্যবসায়ীরা। এতে মার্কিনীদের দৈনন্দিন খরচ বাড়বে, ফলে নেতিবাচক প্রভাব পড়বে তাদের জীবনযাপনে। খরচ বৃদ্ধির আশঙ্কা থাকলেও ট্রাম্পের বর্তমান নীতিতে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের আয় বৃদ্ধির কোনো সুযোগ দেখছেন না অর্থনীতি বিশ্লেষকরা। বরং খরচ কমাতে শিল্প প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে বলে মনে করেন তারা। ইয়েল বাজেট ল্যাব এর এক বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্প প্রশাসনের বর্ধিত শুল্কের কারণে 2025 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের চাকরি হারাতে পারেন অন্তত 7,40,000 মানুষ। চীন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক যুদ্ধে শুধু দুই দেশের অর্থনীতির ক্ষতি হবে, বিষয়টি কিন্তু এমন নয়। অর্থনীতি বিশ্লেষক ব্র্যাডলি স্যান্ডার্স বলেন, বড় ক্ষতির সংখ্যায় রয়েছে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক রয়েছে এমন দেশগুলোও। নেতিবাচক প্রভাব পড়বে বৈশ্বিক আমদানি রপ্তানি বাণিজ্যেও।